50 বছরেরও বেশি সময় পর আবার চাঁদে যাচ্ছে নাসা। এবার আর অল্প সময়ের জন্য নয়, এই প্রথম মানুষ চাঁদে বাস করবে এবং সেখানে কাজ করবে। মার্কিন মহাকাশ সংস্থার আর্টেমিস মিশন চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির প্রচেষ্টায় আছে, আর নাসার অনেক চুক্তি বেসরকারি প্রযুক্তি সংস্থাগুলোকে দেওয়া হচ্ছে। আপনার আবাসনের প্রয়োজন, আপনার পৃথিবীর সাথে যোগাযোগ করার ক্ষমতার প্রয়োজন, কিন্তু চন্দ্রপৃষ্ঠের অন্যান্য জায়গায়ও যোগাযোগের প্রয়োজন রয়েছে। আপনার এই সমস্ত চাহিদা রয়েছে, ঠিক যেমন আমাদের এখানে পৃথিবীতে চাহিদা রয়েছে, এবং নাসা তা পূরণ করার জন্য বাণিজ্যিক খাতের সন্ধান করছে। মিশনের প্রথম পর্যায়ে 2022 সালে একটি মানবহীন স্পেস ক্যাপসুল 25 দিনের জন্য চাঁদকে প্রদক্ষিণ করে। 2024 সালে মহাকাশচারীদের প্রথমবারের মতো যাত্রা করার কথা রয়েছে। রাশিয়া, চীন এবং ভারতও মিশনের পরিকল্পনা করছে। কিন্তু চাঁদ বসবাসের যোগ্য স্থান নয়। দিনের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা প্রায় -170। নেই অক্সিজেনও। তাহলে বিজ্ঞানীরা সেখানে কিভাবে গবেষণা করবেন? আপনি যদি জিজ্ঞেস করেন যে কোন ধরনের সক্ষমতা সবচেয়ে বেশি বিকশিত হতে পারে, আমি মনে করি একজন মহাকাশচারীকে বাঁচিয়ে রাখতে হবে এবং সংযুক্ত রাখতে যা প্রয়োজন তার উপরই জোর দেওয়া হবে, এবং এ ধরনের মৌলিক কার্যক্রমই তাদেরকে করতে হবে। চাঁদে বসতি স্থাপনকারীদের চাহিদা মেটানোর মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে, যেমন পানি এবং কাঁচামাল অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির মাধ্যমে। ভাইপার মুন রোভারের মতো মানববিহীন রোবট তৈরিতে বিনিয়োগ করছে নাসা। মার্কিন কোম্পানি অ্যাস্ট্রোবটিক টেকনোলজির তৈরি এক বাহনের সাথে চাঁদের মেরুতে পাওয়া প্রচুর পরিমাণে জল সংগ্রহ করতে প্রস্তুত ভাইপার মুন। জেনারেল মোটরস লকহিড মার্টিনের সাথে মিলে একটি ব্যাটারি চালিত চন্দ্র রোবট তৈরিতেও কাজ করছে। পরবর্তী অভিযানের জন্য চালন শক্তি হিসাবে হাইড্রোজেন বা অক্সিজেন উৎপাদন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল পানি। তখন চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা পৃথিবীর তুলনায় অনেক সস্তা হবে। পাশাপাশি পৃথিবীর চারপাশে উপগ্রহ উৎক্ষেপণ খরচ কম পড়বে। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ আরেকটি সম্পদ হল রেগোলিথ, চাঁদের ধুলো। চাঁদে এটি রয়েছে প্রচুর পরিমাণে। নাসা খনির এক বিশেষ ধরনের রোবট ব্যবহার করে এই সম্পদ উত্তোলন করার পরিকল্পনা করেছে। বর্তমানে পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে এই প্রচেষ্টা। চাঁদের ধুলো বাড়ি নির্মাণের জন্য ব্যবহার করা হবে। 3D প্রিন্টারে ভবনের অংশগুলি তৈরি করা হবে। প্রথমে পৃথিবীতে এগুলো তৈরি হবে, এরপর তা চাঁদে তৈরি হবে যেন পরিবহন খরচ বাঁচে। মডিউলগুলি দেখতে এরকম হতে পারে, আসবাবপত্র দিয়ে সজ্জিত আরামদায়ক বাড়ির মতো। চাঁদে বসবাসকারী মানুষের বিদ্যুৎ এবং ইন্টারনেটেরও প্রয়োজন হবে। নোকিয়া সেখানে একটি 4G নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করেছে। মহাকাশ হল চূড়ান্ত সুযোগের জায়গা। এটি একটি অনন্য এলাকা যেখান থেকে বিভিন্ন দেশ সুবিধা পেতে পারে, এবং চাঁদে অনাবিষ্কৃত সুযোগের একটি সম্পূর্ণ গুচ্ছ রয়েছে। এটি বাকি বিশ্বের কাছে নেতৃত্বের সংকেত দেওয়ার এবং বলার সুযোগ, দেখুন আমাদের সক্ষমতা কতটা শক্তিশালী। মহাকাশ অনুসন্ধানের সবচেয়ে লাভজনক অংশ হল মহাকাশ রকেট। এর শীর্ষে রয়েছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। আর্টেমিস মিশনের তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের জন্য বড় রকেট তৈরি করা হচ্ছে। চাঁদে টনকে টন উপাদান পরিবহনে সক্ষম হবে এই রকেট। নাসা এগুলো তৈরিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে। উৎক্ষেপণের বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু সাফল্য সম্ভবত কেবল সময়ের ব্যাপার। একটি চাঁদের ঘাঁটির জন্য অনুমান করা হয় যে আপনার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সমান ভর প্রয়োজন, এবং তাদের ক্রমাগত প্রয়োজনীয় জিনিসের সরবরাহ প্রয়োজন। আর চাঁদের ক্ষেত্রেও একই কথা ভাবতে হবে। এদিকে মহাকাশচারীদেরকে পরবর্তী চাঁদের মিশনে স্টাইলিশ দেখাতে স্যুটগুলি ডিজাইন করছে ফ্যাশন সংস্থা প্রাডা। নতুন নতুন ব্যবসায়িক ধারণাকে অনুপ্রাণিত করে মন জুড়ানো ভালোবাসার চাঁদ মামা।